আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনার দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি। আমি সুমন আছি আপনার সঙ্গে ভূতের বাড়ি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আমি বরাবরের মতো আবার চলে এলাম আপনাদের মাঝে নতুন আরেকটি গল্প নিয়ে। আজকে যে ঘটনাটি আপনাদের মাঝে তুলে ধরবো, আশা করব ঘটনাটি আপনাদের ভালো লাগবে। আজকের এই ঘটনাটি খুবই ভয়ানক হতে চলেছে। তাই ঘটনাটি কেউ মিস করবেন না, সবাই আমাদের সঙ্গেই থাকুন। যাই হোক, আমি আর কথা বাড়তে চলুন, সরাসরি মূল ঘটনায় চলে যাই। আমাকে ঠিকই যেভাবে ঘটনাটি পাঠিয়েছে আমি ঠিক ওইভাবে আপনাদের মাঝে প্রকাশ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যাই হোক, চলুন ঘটনায় চলে যাই। আসসালামু আলাইকুম সুমন ভাই, আপনি কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি আবার নাম পরিচয় কিছু আপনাদের মাঝে প্রকাশ করলাম না। আমি ছোট্ট একটি ঘটনা আপনাদের মাঝে তুলে ধরবো। আশা করব ঘটনাটি আপনাদের ভালো লাগবে। যাই হোক, আমি আর কথা বাড়াতে চলুন, সরাসরি মূল ঘটনায় চলে যাই। আমার বাড়ি থেকেই কিছুটা দূরে একটি পুরনো পুকুর আছে। লোকমুখে শোনা যায় পুকুরটা নাকি খুবই খারাপ। পুকুরটাতে নাকি জিনেরা বাস করে। আমি কখনো নিজের চোখে দেখিনি। ওই পুকুরে কেউ গোসল করতেও যায় না। পুকুরের আশেপাশে কেউ ভুলেও তো যায় না। আমি একদিনে ঠিক দুপুর বেলায় সেই পুকুরে গোসল করতে নামে। গোসল করতেছি, উঠে আসবো, এই সময়ে কিছু একটা আমার পায়ের সাথে বাজলো। আমি ডুবকি দিলাম। ডুবকি দিয়েই যেটা আমার পায়ের সাথে বেঁধেছিল ওইটা আমি উঠিয়ে নিয়ে আসি। উঠিয়ে নিয়ে আসি উপরে দেখলাম সেটা অন্য কিছু না, এক গাছা চুল। কিন্তু চুলটা একটি মহিলা। এই এক গাছা চুল পানির ভিতরে পড়ে আছে। বিষয়টা একটু অস্বাভাবিক না? এসব কথা ভাবতে ভাবতে আমি খুবই দ্রুত পানি থেকে উঠে এলাম। উঠে এক দৌড়ে আমি ওখান থেকে আমার বাড়িতে চলে যাই। আমি বাড়িতে যেয়ে যেন আমি আর দাঁড়িয়ে থাকতে পারি না। বারবার সেই একই দৃশ্য আমার চোখের সামনে ভেসে ওঠে। সেই চুলগুলা কোথা থেকে এলো? এত বড় চুল আর এত কালো ঘন চুল ওই থেকে আবার এলো এরকম একটা পুকুরের ভিতরে? এরকম চুল পাওয়া যাবে আমি তা ভাবতেও পারিনি। বিষয়টা ভাবতে যেন আমার পুরো শরীরটা শিউরে উঠতেছে। আমি কি করব? বারবার সেই একই দৃশ্য মনে পড়ে যাচ্ছে। বিষয়টা আমি যতই ভুলে থাকার চেষ্টা করি আমার যেন ততই আরো মনে পড়ে যায়। আমি সারা রাত ঘুমাতে পারি না। পরের দিনের সকালবেলা আমি আমার কিছু বড় ভাইদেরকে বিষয়টা খুলে বললাম। তারা সেই পুকুরে দেওয়ার সিদ্ধান্ত নিল। আমিও তাদের সঙ্গে যেতে রাজি হলাম। যেমন কথা তেমন কাজ। আমি আমার বড় ভাইদেরকে নিয়ে সেই পুকুরের উদ্দেশ্যে রওনা দিলাম। অনেকক্ষণ যাবৎ পুকুরে খোঁজাখুঁজি করি, কিন্তু ওই চুলগুলো আমি আর পাই না। আমি তো নিজের চোখে দেখেছি চুল, নিজের চোখকে কেমন করে অবিশ্বাস করব? সবাই আমাকে নানান কথা বলতে লাগলো। আমিও মুখ বুজে সহ্য করলাম। আমি তো জানি এ পুকুরে কিছু না কিছু আছে। আমি নিজের চোখকে কেমন করে বা অবিশ্বাস করি। আমি ওখানে আর কিছু বললাম না। ওখান থেকে আমার বাড়িতে চলে এলাম। এসব কথা ভাবতে ভাবতেই সন্ধ্যা পেরিয়ে গেল। খাবার খেয়ে আমি শুয়ে পড়লাম। শুয়ে পড়েছে ঠিক, কিন্তু আমি তো ঘুমাতে পারতেছি না। সেই কথাগুলো আমার বারবার মনে পড়ে যাচ্ছে। সেই মাথার চুল, এই কথাটা আমি কেমন করে বা ভুলে থাকি? আমি কি করব? অনেকভাবে ঘুমানোর চেষ্টা করতেছি, কিন্তু পারতেছি না। কিছুক্ষণ পরে কিছু একটা পড়ার শব্দ পেলাম। আমি খুবই দ্রুত ঘর থেকে বেরিয়ে এলাম। চতুর্দিকে খুঁজতে লাগি, কিন্তু কিছুই আমার চোখে পড়ে না। শব্দ তো আমি পেয়েছি, কিছু না কিছু তো অবশ্যই পড়েছে, কিন্তু কি পড়েছে? আমি তো চতুর্দিকে বেশ ভালোভাবে খুঁজতেছি, কিন্তু পাচ্ছি না। কি পড়লো? এত জোরে কিসেরই বা শব্দ হলো? শেষ পর্যন্ত খুঁজে না পেয়ে আমি আমার ঘরে চলে যাই। ঘরে যেয়ে আমি আবারও শুয়ে পড়ি। আমার চোখটা লেগে গিয়েছে, চোখে যেন ঘুম বাসা বেঁধেছে। আমিও ঘুমিয়ে পড়েছি।
কিছুক্ষণের মধ্যেই কে যেন বাইরে থেকে কান্না করতেছে। আমি খুবই দ্রুত উঠে দাঁড়ালাম। কান্নাটা রীতিমতো বেড়ে চলেছে। এটা কোনো মহিলার কান্না। সেই মহিলাটাকে কে বা কান্না করতেছে এত রাত্রে? আমি ঘরের দিকে তাকিয়ে দেখি রাত প্রায় 3টা বাজে। এত রাত্রে কে কান্না করে? আমি আমার হাতে টর্চ লাইট নিয়ে বাইরে গেলাম। চতুর্দিকে বেশ ভালোভাবেই দেখি, কিন্তু কোথাও তো সেই মহিলাটাকে খুঁজে পাই না। এদিকে কান্না যেন বেড়ে চলেছে। কোথা থেকে কান্না আসতেছে? কে বা কান্না করতেছে? আমি খুঁজতে খুঁজতেই সেই পুকুরের কাছ ভেসে চলে এলাম। দেখলাম পুকুরের উপরে কেউ একজন দাঁড়িয়ে আছে। পুকুরের উপরে, পানির উপরে কে দাঁড়িয়ে আছে? বিষয়টা একটু অস্বাভাবিক। একটু না, পুরোটাই অস্বাভাবিক। কেউ তো একজন আছে ওখানে যে দাঁড়িয়ে আছে। আমি তার দিকে টর্চ লাইট মারলাম। তার শরীরে টর্চ লাইটে আলো পড়তে যেন সে খুবই দ্রুত দৌড়িয়ে পালাতে লাগলো। আমিও আর দেরি করলাম না। আমিও সেই পুকুরের পাড় দিয়ে দৌড়িয়ে তার কাছে যাওয়ার চেষ্টা করি। আমি তো যখন দৌড় দেই, টর্চটা আমি মাটির দিকে ধরে রাখি। পুকুরের এই পাড় থেকে ওই পাড় গেলাম। ওই পারে যেই টর্চ মারতে দেখলাম সেই মহিলাটি আর নেই। সেই মহিলাটি উধাও হয়ে গিয়েছে। কিন্তু কোথায় গেল? এত দ্রুত সময়ে একটা মহিলা এভাবে উধাও হয়ে যেতে পারে কেমন করে? আমরা আর বুঝতে বাকি রইল না। এটা সেই পুকুরের খারাপ আত্মা। আমি ওখান থেকে দৌড়ে আমার বাড়িতে চলে আসি। বাড়িতে এসে আমার ঘরের ভিতর ঢুকিয়ে দরজাটা বন্ধ করে দেই। আমাকে কে বা দেখবে? কেউ তো আমার খোঁজ খবর নিতে আসবে না। আমার বাড়িটা এমন জায়গায়, আবার আশেপাশে কারো বাড়ি নেই। কি করব? একা একা ঘরের কোণে বসে আছি। আমি ঘুমাতেও পারতেছি না। এর ভিতরে কে যেন দরজায় টোকা দিল। আমি বাইরে থেকে জিজ্ঞাসা করলাম, কে তুমি? সে লোকটি কোনো কথা বলো না। আবারও টোকা দিল। আমি আবারও জিজ্ঞেস করলাম, কে তুমি? দরজার ওপারে কি করো? আমার কাছে কি চাও? তোমার পরিচয়টা দাও। সে কোনো কথা বলে না। আমি থমকে গিয়েছি। কি করব একা একা এত রাত্রেবেলা? যদি এটা সেই খারাপ আত্মা হয় তাহলে তো আমাকে মেরে ফেলবে। এসব কথা ভাবতে ভাবতে আবারও সেই লোকটি দরজায় টোকা দিল। আমি ধীরে ধীরে দরজার কাছে গেলাম। দরজার ফুকর দিয়ে যে জিনিসটা আমি দেখলাম, হয়তোবা আমি এটা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। একটি মহিলা দাঁড়িয়ে আছে। মহিলাটির পা নেই, পা দুটা উল্টানো। মহিলাটির পা দেখে আমি যেন আর নিজেকে ঠিক রাখতে পারলাম না। ওখানেই জ্ঞান হারিয়ে পড়ে যায়। তারপরে আমার আর কিছু মনে নেই। পরের দিন সকালবেলা আমার যখন ঘুমটা ভেঙে গেল, আমি দেখি আমি বিছানায় শুয়ে আছি। কিন্তু আমার তো স্পষ্ট মনে আছে আমি তো মাটিতে পড়ে গিয়েছিলাম। আমি বিছানায় কিভাবে এলাম? বিষয়টা যেন অস্বাভাবিক। আমি নিজেকে নিজেই দোষী মনে করলাম, কারণ আমার দোষে আজ আমার এই অবস্থা। আমি আরে কি করব? কিছুই বুঝতে পারি না। আমি খুবই দ্রুত আমার ঘর থেকে বেরিয়ে সেই পুকুর পাড়ে চলে গেলাম। পুকুর পাড়ে যেয়ে আমি অঝরে কান্না করতে লাগলাম। কান্না করতেছি আর ডাকতেছি, কে তুমি? আমার সামনে এসো, আমাকে মুক্তি দাও। আমি এই ভুল আর কোনোদিনও করব না। আমি আর কখনো এই পুকুরের আশেপাশেও আসবো না। আমাকে মাফ করে দাও তুমি। কেউ কোনো কথা বলো না, কার কোনো সারা শব্দ পাই না। শেষ পর্যন্ত কোনো উপায় না পেয়ে আমি ওখান থেকে চলে এলাম। এসে আমার ঘরের ভিতরে বসে পড়ি। তখন বাজে প্রায় দুপুর 2টার মতো। কেউ একজন বাইরে থেকে আমাকে ডাকতেছে। আমি জানালা দিয়ে চতুর্দিকে খুঁজতে লাগলাম কে আমাকে ডাকতেছে, কিন্তু আশেপাশে কাউকে দেখি না। এটা তো কোনো মেয়ের কণ্ঠ না, এটা কোনো একজন পুরুষ। কেউ একজন আমাকে ডাকতেছে, কিন্তু এই ছেলেটি বা কে?
আমাকে ডাকতেছে। এ কে? আমাকে ডাকার কারণটাই বাকি। আমি মনে করেছি হয়তোবা আমার বাড়ির আশেপাশে কোনো এক লোক, কিন্তু আমার ভাবনাটা পুরোটাই ভুল। আমি জানালা থেকে মুখটা ঘুরিয়ে নিলাম। এর ভিতরেই আমার মনে হলো জানালার বাইরে কেউ একজন দাঁড়িয়ে আছে। আমি খুবই দ্রুত আমি আবারও জানলার বাইরে তাকালাম। তাকিয়ে দেখলাম কেউই নেই, কিন্তু আমার তো মনে হচ্ছে পিছনে কেউ একজন দাঁড়িয়ে আছে। আমি আবারও পিছন দিকে ঘুরে তাকাই। আমার পিছনে কেউ নেই। আমার সঙ্গে এসব কেনই বা হচ্ছে? আমার সব থেকে বড় ভুল হয় পুকুরে যাওয়া। হয়তোবা সেই পুকুরে না গেলে আমার এরকম কোনো কিছু হতো না। আমি বারবার সেই পুকুরের কথা ভাবতেছি, আর আমার মনটা খারাপ হয়ে যাচ্ছে। শুধু মনটা না, এই অত্যাচারগুলো কেমন করে আমি সহ্য করব? আমি শেষ পর্যন্ত কোনো উপায় খুঁজে না পেয়ে আমার বড় মামাকে ফোন দিলাম। আমার বড় মামা খুবই দ্রুত আমার বাসায় চলে এলো। এসে আমাকে বলতেছে, কি হয়েছে, এত তাড়াতাড়ি কেন বা ডাকলি? আমি আমার মামাকে সব ঘটনা খুলে বললাম। আমার মামা আমাকে বলল, এই বিষয়গুলো খুবই ডেঞ্জারাস। তুই ওই পুকুরে কেন বা গিয়েছিস? তোকে তো বারবার নিষেধ করা হয়েছে সেই পুকুরে যাবি না। আর তুই তো বেশ ভালোভাবেই জানিস ওই পুকুরের কি অবস্থা। তারপরেও তুই কেন গিয়েছিস? আর গিয়েছিস সে ভালো কথা, তুই এখন পর্যন্ত কোনো কবিরাজ কেন দেখাসনি? এই বিষয়গুলো নিয়ে তোর বসে থাকাটা মোটেও ঠিক হয়নি। তুই এক্ষুনি চল, আমরা কবিরাজের কাছে যাব। আমিও আর দেরি করলাম না। আমি আমার মামাকে নিয়ে দুজনে আমরা কবিরাজের কাছে চলে গেলাম। আমার মামা একটি কবিরাজের কাছে নিয়ে গেল আমাকে। কবিরাজ আমাকে দেখেই যেন চমকে উঠেছে। আমি কবিরাজকে বললাম, কি হয়েছে, এমন করে উঠলেন কেন? কবিরাজ বলল, তুমি ওই পুকুর পাড়ে কেন গিয়েছো? তোমার ওই পুকুর পাড়ে যাওয়াটা মোটেও ঠিক হয়নি। তুমি ওই পুকুর পাড়ে যেয়ে তোমার সব থেকে বড় ক্ষতি করেছো। তুমি আর কখনো এই পুকুর পাড়ে যাবে না। আর একটি কথা, তুমি ঠিক সন্ধ্যা 6টার সময় সেই পুকুর পাড়ে যাবে একবারের জন্য। যে একটি মোরগ রেখে আসবে সেই পুকুরের মাঝ বরাবর, রেখে ওখানে বলবে, আমাকে মাফ করে দিন, আমি আর কখনো এখানে আসবো না, দয়া করে আমাকে ক্ষমা করে দিন। আশা করব তোমার আর কোনো সমস্যা হবে না। তুমি আমার উপরও ভরসা রাখতে পারো, তোমার আর কোনো সমস্যা হবে না। হ্যাঁ, যেমন কথা তেমন কাজ। আমরা হুজুরের হাদিয়াটা দিয়ে ওখান থেকে চলে আসি। আসার সময় বাজার থেকে একটি মোরগ কিনে নিয়ে আমরা খুবই দ্রুত আমাদের বাড়িতে চলে আসি। কিছুক্ষণ পর মাগরিব আজান দিয়ে দিয়েছে। আমিও আর দেরি করলাম না। হুজুরের কথা মতো আমি একাই চলে যাই সেই পুকুর পাড়ে যেয়ে পুকুরের মাঝ বরাবর সেই মোরগটা ছেড়ে দেই। মোরগটা দেখলাম সেই একই জায়গায় বসে আছে। এরকমভাবে পানির ওপরে মোরগ দাঁড়িয়ে থাকাটা আমার মোটেও ভালো মনে হলো না, কারণ আমি কিছু না হলেও আন্দাজ করতে পারতেছি এই মোরগটা সেই ভয়ানক আত্মাগুলো ধরে আছে। আমি ওখানেই অঝরে কান্না করতে লাগলাম। কান্না করতে করতে তাদেরকে বললাম, আমাকে মাফ করে দাও, আমি আর কখনো এখানে আসবো না, দয়া করে আমাকে ছেড়ে দাও, আমার ভুল হয়ে গিয়েছে, আমি আর এই ভুল কখনো করব না। আমি তাই বলে খুবই দ্রুত ওখান থেকে চলে আসি। আসার পর থেকে আমার আর কোনো সমস্যা হয়নি। যাই হোক সুমন ভাই, ছোট্ট একটি ঘটনা আপনাদের মাঝে তুলে ধরলাম। আশা করব ঘটনাটি আপনাদের ভালো লাগবে। যাই হোক, আমি আর কথা বাড়াচ্ছি না, আপনি ভালো থাকবেন, এই বলে আমি আমার ঘটনাটি শেষ করলাম। যাই হোক, আপনি আমার জন্য দোয়া করবেন। আমি আর কথা বাড়াচ্ছি না, আপনি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। যাই হোক, ভাইয়ের ঘটনাটি তো আমার অসম্ভব ভালো লেগেছে। আপনাদের কেমন লাগবে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আরেকটি কথা, আপনারা ভিডিও দেখতেছেন কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতেছেন না। অধিকাংশ লোকই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না এখনও।
তাই আশা করব আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। আরেকটি কথা, আপনাদের কাছে যদি এরকম কোনো ঘটনা থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের কাছে পাঠিয়ে দিবেন। আমাদের ইমেল বা হোয়াটসঅ্যাপে আপনার সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটি পাঠিয়ে দিতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস bhuterbari00@gmail.com। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 019621356008। আমাদের ইমেল বা হোয়াটসঅ্যাপে আপনার সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটি পাঠিয়ে দিতে পারেন। যাই হোক, আমি আর কথা বাড়াচ্ছি না, বরাবরের মতো একটি কথাই বলতে চাই, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। কে কে তুমি চিনতে পারছো না আমাকে? কে আমি? না, চিনতে পারছি না তোমাকে। কে তুমি? উত্তর দাও, বলো তুমি কে? কে তুমি? অশরীরী কি? ভূত তুমি? ভূত? ভূতের বাড়ি, ভূতের বাড়ি।